नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩০৪। উদ্বোধন পত্রিকায় ভারতীয় দর্শন চর্চা এক অরূপ অভিসার। ন্যায় বৈশেষিক বৈশেষিক দর্শন বিষয়ে ৭৮ বর্ষের ৯ সংখ্যায় প্রকাশিত বিধুভূষণ ভট্টাচার্যের কনাদ মতে ঈশ্বর প্রবন্ধটি আকর্ষণীয়। ভারতীয় দর্শনগুলির মধ্যে চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য ও পূর্ব মীমাংসা দর্শনে ঈশ্বর স্বীকৃত না হলেও বৈশেষিক ও ন্যায় দর্শনে ঈশ্বর স্বীকার করা হয়। কিন্তু মহর্ষি কনাদ এই বিষয়ে সুস্পষ্ট কোনো আলোচনা না করায় বৈশেষিক মতে ঈশ্বরের স্থান কোথায় সে বিষয়ে সন্দেহ থেকে যায়। প্রশস্তপাদ প্রমুখ পরবর্তী বৈশেষিক আচার্যরা যে সূত্রগুলিকে ঈশ্বর প্রমাণ হিসাবে স্বীকার করেছেন সেই ৩টি সূত্র অর্থাৎ তদ্বচনাদায়ান্বয়স্য প্রামাণ্যম, বৈশেষিক সূত্র ১/১/৩, সংজ্ঞা কর্ম তু অস্মদ বিশিষ্টানাং লিঙ্গম, বৈশেষিক সূত্র ২/১/৮ এবং প্রত্যক্ষ প্রবৃত্তত্বাৎ সংজ্ঞা কর্মণঃ, বৈশেষিক সূত্র ২/১/১৯। অবলম্বনে তিনি দেখিয়েছেন যে বৈশেষিক দর্শনে ঈশ্বর স্বীকৃত হন সৃষ্টি ও সংহারের কর্তারূপে, বেদ কর্তারূপে নয়। ন্যায় দর্শন বিষয়ক গুরুত্বপূর্ণ একটি ধারাবাহিক প্রবন্ধ প্রকাশিত হয় পত্রিকার ৪৬ এবং ৪৭ বর্ষে। অধ্যাপক শীতাংশুশেখর বাগচি সাংখ্যতীর্থ মহাশয়ের ন্যায় দর্শনের তর্কের স্বরূপ প্রবন্ধটিতে তিনি তর্ক কী এই বিষয়ে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করেছেন। ৬টি পর্বে সমাপ্ত এই প্রবন্ধে তিনি অক্ষপাদ সূত্র, বাৎসায়ন ভাষ্য ইত্যাদি প্রামাণিক গ্রন্থ সহায়ে দেখিয়েছেন যে ঊহ বা সম্ভাবনাত্মক জ্ঞান হল তর্ক। সেই তর্ক বিষয়ের সঙ্গে প্রমাণ বিষয়ের নিয়ামক সম্বন্ধ না থাকলেও তর্ক বিষয়ের অভাবের সঙ্গে প্রমিতি বিষয়ের ব্যাপ্তি সম্বন্ধ আছে। তর্ককে প্রমাণ কেন বলা যাবে না সেই বিষয়ে আলোকপাত করে তিনি বলেছেন, যাহারা তর্ককে প্রমাণ বলিতে চাহেন তাহাদের নিকট জিজ্ঞাসা এই যে তর্ক যদি প্রমাণ হয় তবে প্রমিতি হইবে কে? অনুমিত্যাদি প্রমিতি, আর এই প্রমিতির করণ তর্করূপে প্রমাণ, ইহাই বলিতে হইবে। আপাদকের আরোপ জন্য আপাদ্যের আরোপই তর্ক। এতাদৃশ আপাদ্যারোপকেই প্রমাণ বলিতে হইবে। আর এই আপাদ্যারোপের বিষয়ের সহিত অনুমিত্যাদি প্রমিতির বিষয়ের একটি নিয়ামক সম্বন্ধ স্বীকার করিতে হইবে। যেমন জ্ঞায়মান ধূম দ্বারা বহ্নি প্রমিতি উৎপন্ন হয় বলিয়া প্রমিতির বিষয় বহ্নির সহিত জ্ঞায়মান ধূমের নিয়ত সম্বন্ধ আছে। এইরূপ বহ্নির প্রমিতির বিষয় বহ্নির সহিত আপাদ্যারোপ বিষয়। আপাদ্যের সাক্ষাৎ কোনো সম্বন্ধ নাই। নির্বহ্নি স্যাৎ
নির্ধূমঃ স্যাৎ, এই তর্কে আপাদ্যারোপ নির্ধূমঃ স্যাৎ। এই আরোপের বিষয় নির্ধূম অর্থাৎ ধূমাভাব প্রভৃতি বিষয়বর্ণের সহিত এই ধূমাভাবের সাক্ষাৎ কোনো সম্বন্ধ নাই। উদ্বোধন আষাঢ় 1352 পৃষ্ঠা 160। সাংখ্যযোগ। স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী উদ্বোধন পত্রিকায় বেশ কিছু দর্শন বিষয়ক মনজ্ঞ প্রবন্ধ লেখেন। আশ্বিন 1314 বঙ্গাব্দে সাংখ্য দর্শন শিরোনামের ধারাবাহিক রচনাটি তার মধ্যে অন্যতম। এই প্রবন্ধে তিনি সাংখ্য দর্শনের পুরুষ, প্রকৃতি, মহৎ, অহংকার, সৎকার্যবাদ ইত্যাদি মূল তত্ত্বগুলি সাধারণ পাঠকের উপযোগী করে উপস্থাপিত করেন এবং ছকের মাধ্যমে সাংখ্য দর্শনের মূল কাঠামোটি বুঝিয়ে দেন। সাংখ্য দর্শন বিষয়ক আরেকটি ধারাবাহিক রচনা প্রকাশ পায় 26 বর্ষের 12 সংখ্যা থেকে। 10টি পর্বে সমাপ্ত এই রচনাটি ওমর খৈয়াম ছদ্মনামে লেখা হয়েছিল। এই ধারাবাহিক রচনা সম্বন্ধে লেখক নিজেই বলছেন, সাংখ্য দর্শনের প্রবর্তক মহর্ষি কপিল, তাহার শিষ্য আশুরি, আশুরির শিষ্য পঞ্চশিখ। পঞ্চশিখ সাংখ্য দর্শন সম্বন্ধে যে সমুদায় গ্রন্থ লিখিয়াছেন, সে সমুদায় গ্রন্থ অধুনা লুপ্ত হইয়াছে। অধুনা সাংখ্য শাস্ত্রের যে সমুদায় গ্রন্থ প্রচলিত আছে, তন্মধ্যে তত্ত্বসমাস, সাংখ্যকারিকা ও সাংখ্য প্রবচন সূত্র প্রধান। সহজ বাংলা ভাষায় সাংখ্যকারিকার অর্থ করিবার জন্য এই প্রবন্ধ লিখিত হইল। উৎস উদ্বোধন পৌষ 1331 পৃষ্ঠা 736। বাংলা ভাষায় সাংখ্যকারিকার যে অল্প কয়েকটি অনুবাদ পাওয়া যায়, ওমর খৈয়াম এর এই প্রবন্ধটি তার মধ্যে অন্যতম। 27 বর্ষের 8ম সংখ্যায় শঙ্করাচার্যের প্রস্থানত্রয়ের ভাষ্যে অনেক জায়গায়ই সাংখ্য দর্শন পূর্বপক্ষ রূপে উপস্থিত। স্বামী বাসুদেবানন্দের সাংখ্যাচার্যগণ সম্বন্ধে আচার্য শঙ্করের মতামত প্রবন্ধে পূর্বপক্ষ, সিদ্ধান্ত পক্ষ ও ভাষ্য তাৎপর্যের মাধ্যমে অদ্বৈত বেদান্ত ও সাংখ্য মতের একটি তুলনামূলক আলোচনা করা হয়েছে। উৎস উদ্বোধন ভাদ্র 1332 পৃষ্ঠা 489। 66 বর্ষের 11 সংখ্যায় এবং 78 বর্ষের 9 সংখ্যায় যোগদর্শন বিষয়ে ব্রহ্মচারী মেধা চৈতন্য মহারাজের দুটি প্রবন্ধ, সাংখ্য ও যোগ দর্শন, সমাধিযোগ এবং স্বামী ধীরেশানন্দ মহারাজের যোগ ও বিচার মার্গ 73 বর্ষের 12 সংখ্যা বিশেষ উল্লেখযোগ্য। সমাধিযোগ প্রবন্ধে ব্রহ্মচারী মেধা চৈতন্য প্রাঞ্জলভাবে বুঝিয়েছেন কিভাবে সাংখ্যযোগ পরম্পরায় যোগ অর্থে রাজযোগিক গ্রাহ্য অনুভূতির বিভিন্ন স্তরে এই সমাধির স্বরূপ কিভাবে পরিবর্তিত হয় এবং যোগ ও দর্শনে ও অন্যান্য দর্শনে উল্লিখিত বিভিন্ন সমাধির অবস্থা প্রকৃতপক্ষে কী। নাস্তিক দর্শন, চারবাক, জৈন ও বৌদ্ধ। চারবাক দর্শন নিয়েও কয়েকটি লেখা এই সময়ে প্রকাশিত হয়। বস্তুবাদ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার পরিপন্থী হলেও উদ্বোধনের সামগ্রিক দর্শন চর্চায় এটিও বাদ পড়েনি। মনে রাখতে হবে, কিছু মূলগত পার্থক্য থাকলেও স্বামী বিবেকানন্দ লিখিত প্রস্তাবনায় উল্লিখিত দুই শক্তির মধ্যে গ্রীকদের প্রবল কর্মস্পৃহা, ভোগবাদ এবং এই পৃথিবীকে স্বর্গে পরিণত করার প্রচেষ্টার সঙ্গে কিন্তু চারবাক দর্শনের কিছু সৌসাদৃশ্য আছেই। স্বামী সর্বানন্দের প্রাচীন ভারতের জড়বাদ এবং নলিনীকান্ত সেনগুপ্তের চারবাক দর্শন
এই শ্রেণীর প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য। প্রাচীন ভারতেও কিভাবে চার্বাক দর্শন অন্যান্য দর্শনের সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে বর্তমান ছিল, সেই বিষয়ে স্বামী সর্বানন্দ লিখছেন, যখন আধ্যাত্মিকতার বিপুল গর্জন আর্যাবর্তের প্রাণে প্রাণে মুদ্রিত হইতেছিল, তখনও আমরা শুনিতে পাই, ন স্বর্গ নাপবর্গ বা নৈবাত্মা পারলৌকিকঃ নৈব বর্ণাশ্রমাদীনাং ক্রিয়াশ্চ ফলদায়িকা অগ্নিহোত্রং ত্রয়ো বেদাস্ত্রিদণ্ডং ভস্মগুণ্ঠনম বুদ্ধিপৌরুষহীনানাং জীবিকা ধাত্রী নির্মিতা। অর্থাৎ স্বর্গও নাই, মুক্তিও নাই এবং আত্মার পারলৌকিক অস্তিত্বও নাই। এই বর্ণাশ্রম ধর্মকেও অভীষ্ট ফল প্রসব করিতে দেখা যায় না। অগ্নিহোত্র, বেদত্রয়, ত্রিদণ্ড কিংবা ভস্ম বিলেপন রূপ কার্য সকল বিধাতা বুদ্ধি ও পুরুষত্ববিহীন লোকের জন্যই উপজীবিকার স্বরূপে সৃজন করিয়াছেন। উৎস উদ্বোধন, পৌষ 1318, পৃষ্ঠা 749। এটি প্রমাণ করে যে জড়বাদের সঙ্গে ভারতীয় অনুভূতিমূলক দর্শন একত্রে অনেক পথ হেঁটে এসেছে। তাই আজ যখন পাশ্চাত্য জড়বাদ সামনে এসে দাঁড়িয়েছে, তখন অপেক্ষাকৃত সহজভাবেই দুই ভাবের সংমিশ্রণ ঘটতে পারে, যদি আমরা উদার ও মননশীল দৃষ্টিতে আমাদের দর্শনকে ধরে রাখতে পারি। পরবর্তীকালে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয় চার্বাক দর্শন বিষয়ে। 62 বর্ষের 11 সংখ্যায় ব্রহ্মচারী মেধা চৈতন্য মহারাজের চার্বাক দর্শন ও জন্মান্তর নিরাশ। সেখানে জন্মান্তরবাদ এবং বেদের অনাদিত্ব বিষয়ে চার্বাকদের যুক্তিগুলি তিনি লিপিবদ্ধ করেন। জৈন দর্শন নাস্তিক দর্শন হলেও সাধন ও ধর্মাচরণে ভারতীয় বৈদান্তিক পরম্পরার সঙ্গে সেটির বেশ কিছু সাদৃশ্য আছে, যা উপেক্ষা করা চলে না। দর্শনের ভিন্নতা অবশ্যই আছে, কিন্তু মূলগত তত্ত্বে, উদ্দেশ্যে ও সাধনে দুটি খুব কাছাকাছি। 16 বর্ষের 8ম সংখ্যায় উপেন্দ্রনাথ দত্তের লেখা জৈন দর্শনের ইতিহাস বেদান্ত দর্শনের আলোকে জৈন দর্শন আলোচনার এক বিশেষ প্রয়াস। প্রবন্ধে তিনি লিখছেন, জৈন ধর্ম অনাদি। এই অনাদিত্ব উক্ত সিদ্ধান্তের প্রথম সোপান। জৈন ধর্ম মোক্ষ মার্গ প্রদর্শক, সিদ্ধান্তের দ্বিতীয় সোপান। জৈন ধর্ম নিবৃত্তিমূলক, তৃতীয় সোপান। তীর্থঙ্করগণ মোক্ষ মার্গ প্রদর্শক, চতুর্থ সোপান। এখন দেখা যাওক ভারতের প্রাণের মূল প্রশ্রবণের সহিত এই সকল সোপানাবলীর সম্পর্ক কি, সেই সম্পর্কের বন্ধন কোথায় এবং কি করিয়া ও কাহাকে আশ্রয় করিয়া ওই বন্ধনের উৎপত্তি হইল। উৎস উদ্বোধন, ভাদ্র 1321, পৃষ্ঠা 513-14। বৌদ্ধ দর্শন বিষয়ক একাধিক প্রবন্ধ প্রকাশিত হয় বিভিন্ন সময়ে। 55 বর্ষের 3 এবং 4র্থ সংখ্যায় নাগার্জুন ও তাহার দার্শনিক মত, বৌদ্ধবাদের মূল সূত্র প্রকাশিত হয়। 54 বর্ষের 9ম সংখ্যায় শূন্যবাদ, 56 বর্ষের 9ম সংখ্যায় বুদ্ধদেবের দর্শন এবং 89 বর্ষের 4র্থ সংখ্যায় একটি তুলনাধর্মী প্রবন্ধ সূত্রপিটক ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উল্লেখযোগ্য। নাগার্জুন ও তাহার দার্শনিক মত প্রবন্ধে অধ্যাপক অযোধ্যানাথ ব্যাকরণাচার্য সাবলীলভাবে প্রতীতীয় সমুৎপাদ এর মতো দুরূহ দার্শনিক বিষয় ব্যাখ্যা করেছেন, যা প্রশংসার দাবি রাখে। আনন্দ মোহনাই। ভারতীয় দর্শনের একটি বিশেষত্ব হল উপায়ের বিভিন্নতা সত্ত্বেও উদ্দেশ্যের একতানতা, আত্যন্তিক দুঃখের নিবৃত্তি ও পরমানন্দ প্রাপ্তি।
এটিই হলো চার্বাক থেকে বেদান্ত সকল দর্শনেরই মূল কথা। সংক্ষেপে একেই মোক্ষ বলা হয়। এই মোক্ষ লাভের জন্য শ্রুতি উপায় বলেছেন। আবার তার্কিক দৃষ্টিতেও কিছু দর্শন এই বিষয়ে আলোচনা করেছে। যেমন বৌদ্ধ দর্শন চারটি আর্য সত্য পালনকেই মোক্ষ সাধন বলে মনে করে, তেমনি ন্যায় দর্শন সেই দর্শনে উক্ত বিভিন্ন পদার্থেরই দর্শনকেই মোক্ষলাভের পথ মনে করে। অপরপক্ষে শঙ্করাচার্য আত্মসাক্ষাৎকারকেই মোক্ষের উপায় বলে নির্দেশ করেছেন। এমনকি চার্বাকরা পর্যন্ত বলছে দেহচ্ছেদ মোক্ষ। উৎস মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ 1966 আনন্দাশ্রম পৃষ্ঠা 3। দেহের নাশই হল মোক্ষ। অত্যন্ত বস্তুবাদী যারা তাদেরও মোক্ষ বিষয়ে কিছু চিন্তা ভাবনা আছে। দুঃখ নিবারণ প্রত্যেক ভারতীয় দর্শনের অভিপ্রায় হলেও তার প্রাণ হলো আনন্দ। ভারতীয় দর্শন এক কথায় তাই আনন্দ দর্শন। আনন্দান্তেব খল্বিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দম প্রয়ন্ত্যম ভিসংবিশন্তি। উৎস তৈত্তরীয় উপনিষদ 3/6। তিনি পরমানন্দ। সেই আনন্দ থেকেই সকলে উৎপন্ন হচ্ছে। সেই আনন্দের দ্বারাই জীবিত থাকছে এবং ধনী দরিদ্র রাজা প্রজা পশু পক্ষী কীট পতঙ্গ সচেতন অচেতন যা কিছু আমরা দেখছি সেগুলি সবই অহরহ তাঁর দিকে ধেয়ে যাচ্ছে এবং তার মধ্যেই প্রবেশ করছে। ভারতীয় মনের আনন্দের প্রতি এই প্রাণোচ্ছল গতি ধরা পড়েছে উদ্বোধন পত্রিকার 125 বছরের জয়যাত্রায়। বিভিন্ন রঙে বিভিন্ন আঙ্গিকে স্বামী বিবেকানন্দের প্রস্তাবনাতে নির্দিষ্ট লক্ষ্যের প্রতি অবিচল পাদ বিক্ষেপে এগিয়ে চলেছে উদ্বোধন। সেখানে ন্যায় বৈশেষিক, সাংখ্য যোগ, পূর্ব মীমাংসা বেদান্ত, বৌদ্ধ জৈন চার্বাক সবকিছুই স্থান পেয়েছে। শ্রী রামকৃষ্ণ বলতেন, যে সমন্বয় করেছে সেই লোক। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড উদ্বোধন কার্যালয় পৃষ্ঠা 494। স্বমত স্থাপন ও পরমত খণ্ডনের প্রচেষ্টা উদ্বোধনে আমরা দেখি না, বরং সেখানে আমরা দেখি বিভিন্ন দর্শন পরম্পরা নিয়ে নিরপেক্ষ আলোচনা। সেই জন্যেই তো অদ্বৈত মতাবলম্বী বিদগ্ধ সন্ন্যাসীর লেখনীতে চার্বাক মতের আলোচনাও সঙ্গত মনে হয়। আনন্দের সন্ধানে বিরোধ কোথায়? জীবের অভিসার তো নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে, দুঃখ থেকে আনন্দে, রূপ থেকে অরূপে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।